ছোট থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে বড় হওয়া, যদিও আমার পড়াশোনার বিষয় অর্থনীতি, কিন্তু অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স এইসব পড়তে পড়তেও সব সময় যিনি হাতছানি দিতেন, যার গানের বই, গীতবিতানের পাতা, যার সঞ্চয়িতার পাতা আমার সব সময়ের অবসর বিনোদন ছিল এবং যেটা এখন পেশা, তার কথা প্রতি মুহূর্তে, তার লেখা প্রতি মুহূর্তে আমাকে নতুনভাবে প্রাণিত করে। ছোটবেলায় যে কবিতা পড়ে বাবার সঙ্গে খুব তর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, আমি বলেছিলাম এটি প্রেমের কবিতা, তো বাবা বলেছিলেন, আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন, আর্মিতে। বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, তো বাবা বলেছিলেন এটি প্রেমের কবিতা না, এটি অন্য একটি জীবন দর্শনের কবিতা। পরে রবীন্দ্রনাথের লেখাতেই পেয়েছিলাম যে কবি লিখছেন যে যখন আমরা অত্যধিক আরামে আইসে আমাদের ভেতরে সুখ্যাত ছোট থেকে রবীন্দ্রনাথের কবিতা পড়তে পড়তে বড় হওয়া, যদিও আমার পড়াশোনার বিষয় অর্থনীতি, কিন্তু অর্থনীতি, স্ট্যাটিস্টিক্স, ইকোনোমেট্রিক্স এইসব পড়তে পড়তেও সব সময় যিনি হাতছানি দিতেন, যার গানের বই, গীতবিতানের পাতা, যার সঞ্চয়িতার পাতা আমার সব সময়ের অবসর বিনোদন ছিল এবং যেটা এখন পেশা, তার কথা প্রতি মুহূর্তে, তার লেখা প্রতি মুহূর্তে আমাকে নতুনভাবে প্রাণিত করে। ছোটবেলায় যে কবিতা পড়ে বাবার সঙ্গে খুব তর্ক হয়েছিল। বাবা বলেছিলেন, আমি বলেছিলাম এটি প্রেমের কবিতা, তো বাবা বলেছিলেন, আমার বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করতেন, আর্মিতে। বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, তো বাবা বলেছিলেন এটি প্রেমের কবিতা না, এটি অন্য একটি জীবন দর্শনের কবিতা। পরে রবীন্দ্রনাথের লেখাতেই পেয়েছিলাম যে কবি লিখছেন যে যখন আমরা অত্যধিক আরামে আইসে আমাদের ভেতরে সুখ্যাতি, সূক্ষ্ম চেতনাগুলো মরে যেতে থাকে, তখন বাইরে থেকে একটা আঘাতের দরকার হয়। সেই আঘাতটা এলে সেই অনুভূতিগুলো আবার জেগে ওঠে, আবার প্রাণ সঞ্চার হয়, আবার নতুন করে সামনের পথে এগিয়ে যেতে ইচ্ছে করে। তেমনই একটি কবিতা, হয়তো আপনাদেরও অনেকের স্মৃতির পাতা থেকে সেই কবিতা উঠে আসতে পারে, কেননা অনেক বিখ্যাত আবৃত্তিকার, আমার অগ্রজ যারা তারা এই কবিতা একসময় আবৃত্তি করেছেন। কবিতার নাম ঝুলন, রবীন্দ্রনাথ। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা, নিশীথ বেলা, সঘন বরষা গগন আধার, হেরো বাড়ি ধারে কাঁদে চারিধার, ভীষণ রঙ্গে ভবতরঙ্গে ভাসাই ফেলা, বাহির হয়েছি স্বপ্ন স্বয়ং করিয়া হেলা রাত্রিবেলা। ওগো পবনে গগনে সাগরে আজিকে কি কল্লোল দেরোল দোল, পশ্চাৎ হতে হাহা করে হাসি, মত্ত ছটিকা ঠেলা দেয় আসি, যেন এ লক্ষ চক্ষ শিশুর অট্টরোল, আকাশে পাতালে পাগলে মাতালে হট্টগোল দেদোল দোল। আজি জাগিয়া উঠিয়া পরাণ আমার বসিয়া আছে বুকের কাছে, থাকিয়া থাকিয়া উঠিছে কাঁপিয়া, ধরিছে আমার বক্ষ চাপিয়া, নিঠুর নিবিড় বন্ধন সুখে হৃদয় নাচে, ত্রাসে উল্লাসে পরাণ আমার ব্যাকুলি আছে বুকের কাছে। হায় এতকাল আমি রেখেছিল তারে গোপন ঘরে যতন পরে, ব্যথা পাছে লাগে দুঃখ পাছে জাগে, নিশি দিন তাই বহু অনুরাগে, বাসর শয়ন করেছি রচন কুসুম ধরে, দুয়ারে রুধিয়া রেখেছিল তারে গোপন ঘরে যতন পরে। কত সোহাগ করেছি চুম্বন করি নয়ন পাতে স্নেহের সাথে, শুনাইছি তারে মাথা রাখি পাশে, কত প্রিয় নাম মৃদু মধু ভাসে, গুঞ্জর তান করিয়াছে গান জ্যোৎস্না রাতে, যা কিছু মধুর দিয়েছিল তার
কুসুমের হার লাগে গুরু ভার ঘুমে জাগরণে মিলিয়ে কাকার নিশি দিবসে বেদনাবিহীন অসার বিরাম মরবে বসে আবেশ বসে ঢালি মধুরে মধুর বধুরে আমার পাড়াই বুঝি পাইনে খুঁজি বাসরের দ্বীপ নিবে নিবে আসে ব্যাকুল নয়নে হেরি চারিপাশে শুধু রাশি রাশি শুষ্ক কুসুম রয়েছে পুঁজি অতল স্বপ্ন সাগরে ডুবিয়া মরি যে জুঝি কাহারে খুঁজি তাই ভেবেছি আজকে খেলিতে হইবে নূতন খেলা রাত্রিবেলা মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজনে বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারিবে খেলা তোমাতে আমাতে খেলিব দুজনে মরণ খেলা রাত্রিবেলা দে দোল দোল এ মহাসাগরে তুফান দোল বধুরে আমার পেয়েছি আমার